দেখেন স্বাধীনতার পর শেখ মুজিব সরকারের উপর সেই নিয়ন্ত্রণ ভারতের ছিল অনেক বেশি। এরপর লম্বা সময় নিয়ন্ত্রণ কিছুটা কম থাকলেও একেবারে নিয়ন্ত্রণহীন কিন্তু ছিল না। এরপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় 2009 সাল থেকে শেখ হাসিনা সরকারের উপর। দেশের সাংস্কৃতিক অঙ্গন, শিক্ষা অঙ্গন, রাজনীতি সবকিছুতেই ভারতীয় প্রভাব প্রতিষ্ঠিত হতে থাকে। নানান গুরুত্বপূর্ণ বিষয়ে ভারতের উপর নির্ভরশীল হতে থাকে বাংলাদেশ। অনেকটাই একটা অলিখিত প্রদেশের মতো, যেই প্রদেশ শুধু সুবিধা দেবে, কিছু নেবে না। যেমন বৈদেশিক বাণিজ্যের জন্য আমাদের অনেক বেশি বন্দর সুবিধা লাগবে, সেই বন্দর নিজেরা না বানিয়ে ভারতের বন্দর ব্যবহার করে বাণিজ্য শুরু করলাম আমরা, মানে নির্ভরতা বাড়ালাম। ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিসা প্রসেসিং, ভাইবা ইত্যাদি দেওয়ার অফিস, সেটা বাংলাদেশে স্থাপনের ব্যবস্থা না করে আমরা ভারতের অফিসের মাধ্যমে কাজ করিয়ে নেওয়া শুরু করলাম, মানে আবারও নির্ভরতা বাড়ালাম। নিজের দেশের চিকিৎসা সেবার মান বৃদ্ধি না করে কিভাবে সহজ এবং স্বল্প খরচে ভারতে গিয়ে চিকিৎসা নেওয়া যায় সেই ব্যবস্থা করা হলো, মানে আবারও নির্ভরতা বাড়াচ্ছি। উত্তরবঙ্গ বা ময়মনসিংহ অঞ্চলের সাথে আমাদের ট্রেনের লাইন ডাবল করা দরকার ছিল, সেইটা না করে চট্টগ্রাম লাইন, যেটা আগে থেকেই ডাবল, এইটার একটা বড় অংশ জুড়ে তৃতীয় লাইন যুক্ত করেছিলাম, তাও আবার ডুয়েল গেজে, যাতে আশুলিয়া বন্দর থেকে ভারতের ব্রডগেজ লাইনের রেলের বগি ওই লাইন ব্যবহার করে আগরতলা যেতে পারে। নিজেদের সিঙ্গেল লাইনের ট্রেনের শিডিউল জটিলতা পড়ে থাকে, সেখানে ঘটা করে ভারতের ট্রেন চলার জন্য প্রজেক্ট হাতে নেওয়া হয়। মানে দৃশ্যমান এমন অনেক কাজ শেখ হাসিনা আমলে করা হয়েছিল, যেগুলো স্পষ্টভাবেই ইঙ্গিত দেয় যে এগুলো ভারতের স্বার্থে করা হয়েছে। মানে ওই যে ভারতের যে বহু বছর আগের থেকে পুরনো প্ল্যান, যে রাজনৈতিকভাবে এই অঞ্চলকে কবজা করে রাখা এবং সুবিধা আদায় করা, সেটাই করে যাচ্ছিল। শুধু এইটাই না, এই অঞ্চলে কিন্তু ভারত পাকিস্তান অনেকটা বাইনারি সংখ্যার মতো, হয় এইটা অথবা এইটা। এই কারণে পাকিস্তানের প্রতি চরম ঘৃণা তৈরিতেও আমাদের নাটক, সিনেমা, লেখালেখি ইত্যাদিতে প্রভাব রাখা হয়েছিল। হ্যাঁ, পাকিস্তান আমাদের সাথে খারাপ করেছিল, তাই আমরা পাকিস্তানকে ভালো নাই বাসতে পারি, কিন্তু পাকিস্তান যেভাবে আমাদের শোষণ করেছে, ব্রিটিশরা তো 190 বছরে তার চেয়েও বেশি শোষণ করেছে, আমাদের শিল্প ধ্বংস করেছে, সংস্কৃতি ধ্বংস করেছে। কই, তাদেরকে তো আমরা ওইভাবে ঘৃণা করি না। তার মানে এই যে পাকিস্তান বিদ্বেষ, পাকিস্তানের নাম নিলে দেশে থাকা যাবে না, এই অতিরঞ্জন ব্যাপারগুলো আসলে ওই প্ল্যানেরই অংশ। তাহলে প্রশ্ন হচ্ছে, এখন তো হাসিনা সরকার নাই, এখন ভারতের প্ল্যান কি? ভারতের প্ল্যান এখন তিনটা। প্রথমত, যে কোনো মূল্যে বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা,